والصلاة والسلام على من لا نبي بعده الذي بلغ الرسالة وعد الأمانة ونصح الأمة وكشفنا بإذنه الغمة وتركنا على مهجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون. وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে পবিত্র জুমার দিবসে ইবাদতের নিয়তে সালাত আদায়ের উদ্দেশ্যে এবং খুতবা শ্রবণ করার নিয়তে আমাদেরকে তার গৃহে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আরো প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৈরী আবহাওয়া ছিল, যেখানে আমরা বৃষ্টি হলে একটু দুশ্চিন্তাগ্রস্ত হই যে মুসল্লিরা কোথায় বসবে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি রৌদ্র উজ্জ্বল আবহাওয়া উপহার দিয়েছেন। এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি বয়োবৃদ্ধ সুলাইমান ভাই, উনি বললেন যে আমরা এখানে জুমা শুরু করার পর কোনোদিন জুমার দিন মানে সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কবি বলেন যে আমি যখন বলি আলহামদুলিল্লাহ তখন আমার উপরে আর একবার আলহামদুলিল্লাহ বলা ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কবি কি চিন্তায় বললেন? কবি বলেন যে আমি যখন প্রথমবার আলহামদুলিল্লাহ বলি, এই যে আলহামদুলিল্লাহ বলার আমি তৌফিক পাইলাম, এজন্য আমাকে আবার বলতে হয় আলহামদুলিল্লাহ। এই দ্বিতীয়বার যে আমি আবার আলহামদুলিল্লাহ বলার তৌফিক পাইলাম,
এজন্য তৃতীয়বার আমাকে বলতে হয় আলহামদুলিল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ বলতে বলতে আমাদের জিন্দেগি শেষ হয়ে গেলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে না। বলতে পারেন যে আল্লাহ আমাদেরকে বানাইয়া, হ্যাঁ, উনি বিপদে পড়ছেন, বলুন নাউজুবিল্লাহ। অনেকে বলে যে বানাইছে কেন, বানাইয়ে ঠেকছে না আল্লাহ তাআলা? হ্যাঁ, এত সুন্দর শান্তি, নিরাপত্তা, এত সুন্দর খাবার দাবার, পোশাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন্য করছেন। যেখানে বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রে মুসলমানদের ঘুম হারাম, জীবনের চিন্তা তো তারা ছেড়েই দিয়েছে। জীবনের চিন্তা তারা ছেড়ে দিয়েছে যে তাদের এই জীবন আর থাকবে না, হয় গুলির আঘাতে, নয় বোমার আঘাতে, বিভিন্ন ভাবে তাদের জীবন চলে যাবে মুহূর্তের মধ্যে। এই জন্য জীবনের আশা তারা ছেড়ে দিয়েছে বহুত আগে। সেখানে আমরা আল্লাহ তাআলার যে এই তাওফিক পেয়েছি, আমরা যে শান্তি এবং নিরাপত্তা পেয়েছি, এজন্য আমাদের মতো দেশগুলোর অনেক বেশি শুকরিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ। এবং আমাদের ওই নির্যাতিত মুসলিম ভাইদের জন্য, বোনদের জন্য, অসহায় নারী পুরুষ শিশুদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনি তো সব কিছুর উপরে ক্ষমতাবান, আপনি পারেন, কিন্তু আমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ। আল্লাহ আমরা ব্যর্থ, আমাদের কোনো নেতা নাই, আমাদের কোনো অভিভাবক নাই, আমাদের শক্তিধর সেই ধরনের কোনো রাষ্ট্র নাই, রাষ্ট্র নেতা নাই যারা কাফেরদের মোকাবেলা করতে পারে। আপনি, আমরা যেহেতু অক্ষম, ব্যর্থ, আপনি এবার আপনার নিজের সেই ক্ষমতা দিয়া কাফেরদেরকে পরাজিত করেন আল্লাহ। আল্লাহ মুসলিমদেরকে আপনি ঈমান আমলের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সারা বিশ্বে মুসলিমদের কর্তৃত্ব এবং রাজত্বকে আপনি উঁচু করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উঁচু স্থানে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই যদি তোমরা মুমিন হও। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার আলোচনার বিষয় হলো ইসলামী আকীদা, ঈমানদারদের ঈমান আনয়ন। ঈমানদারদের ঈমান আনয়ন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনজিলা মিন ক্বাবল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা 136 নম্বর আয়াতে বলেন, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমান আনার দাবি করতেছো, যারা ঈমান এনেছো কিন্তু ঈমানের সমস্ত অনুষঙ্গ এখনো তোমাদের আয়ত্তে আসে নাই, তোমরা ঈমানকে এখন পর্যন্ত চিনতে পারো নাই, বুঝতে পারো নাই, পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারো নাই, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, তার ওই কিতাবের প্রতি যেই কিতাব তিনি নাযিল করেছেন তার রাসূলের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবং তোমরা ঈমান আনো সেই কিতাবের উপরে যেই কিতাব নাযিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে। সম্মানিত উপস্থিতি, নাবোধক আর হাবোধক বাক্য বলতে একটা কথা আছে। নেতিবাচক বাক্য আর বস্তিবাচক বাক্য, এরা আরবিতে বলা হয় নাফি আর ইসবাত। নাফি মানে নাস্বীকার যাওয়া, অস্বীকার করা, আর ইসবাত মানে সাবেত করা। তো আল্লাহ তাআলা যখনই বলেন যে আল্লাহর প্রতি ঈমান আনো, এই কথার পিছনে একটি কথা লুকানো থাকে, সেটা হলো শয়তানের প্রতি তোমাদের যে ঈমান আছে সেই ঈমানকে বর্জন করো। সম্মানিত উপস্থিতি, আর একটু গভীরভাবে লক্ষ্য করুন,
আল্লাহ যখনই বলেন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, তখন এই কথার মানে হয় যে তোমরা আগে বাকি জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে যে বিভিন্ন দেব দেবতা, মাজার, বিভিন্ন আস্তানা, দরগার, বিভিন্ন গাছ মাছ পাথর তাবিজ তাগা সুতা, বিভিন্ন ইসলামী সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কুসংস্কারের প্রতি তোমরা যে ঈমান এনে রেখেছো আগে বাকি, সেইগুলোকে পরিত্যাগ করো, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। অর্থাৎ তুমি ঈমান আনো যে ইবাদতের সত্তা হিসাবে আল্লাহই অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তোমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগীর হক একমাত্র আল্লাহ তাআলার, সেখানে বিন্দু মাত্র কারো হক নাই। এটা তুমি মনে প্রাণে মেনে নাও। তুমি বস্তু থেকে তোমার মুখ ফিরিয়ে নাও। কোন বস্তু তোমার কল্যাণ অকল্যাণ করতে পারে না। কোন ওঝা, কোন কবিরাজ সে তোমার ভালো করতে পারে না, মন্দও করতে পারে না। তবে ইসলামী শরঈ পদ্ধতিতে যারা ঝাড়ফুঁক করে, কোরআন হাদিসের বিশুদ্ধ দোয়া দিয়ে যারা রুকিয়া করে, তাদের রুকিয়া তোমার আরোগ্যের একটি উসিলা হতে পারে, যেটা আমি আল্লাহ সার্টিফাই করেছি, আমার রসুলও সার্টিফাই করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের ব্যাপারে খুবই কঠোর ছিলেন। যে 10 জন লোকের একটি টিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য আসলেন। 9 জনকে তিনি ঈমান ইসলামের বায়াত করাইলেন, একজনকে তিনি বায়াত করলেন না। ইয়া রাসূলুল্লাহ, 10 জন লোক একসাথে আসলাম, 9 জনকে আপনি বায়াত করাইলেন, একজনকে বায়াত করাইলেন না। বলেন যে তার সাথে তাবিজ আছে। বলুন না। আমার মতো একজন পাপী বান্দা যদি আজকে 12টা বছর ধরে আমার স্ত্রী, আমি নিজে, আমার সন্তান 3 জন তাবিজ ছাড়া যদি 12 বছর কাটাই দিতে পারি, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই বিশ্বের কোন ব্যক্তির কোন ধরনের তাবিজের দরকার নাই, এমনকি কোরআন হাদিসের লিখিত তাবিজেরও দরকার নাই। সাহাবায়ে কেরাম সম্পর্কে তাবিঈনরা বলেন, কানু ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা মিনাল কুরআনি ওয়া গায়রিল কুরআন। সাহাবায়ে কেরাম সম্পর্কে তাবিঈনরা বলেন যে সাহাবায়ে কেরামরা সমস্ত প্রকার তাবিজকে অস্বীকার করতেন। সাহাবায়ে কেরামরা সমস্ত প্রকার তামায়েম তাবিজকে তারা অপছন্দ করতেন, হোক সেটা মিনাল কুরআন ওয়া গায়রিল কুরআন, সেটা কোরআন থেকে হোক অথবা কোরআনের বাইরে যা কিছু থেকে হোক। তাবিজ নিয়ে একটি বহাস বা একটি বিতর্ক হয়ে গেল অনলাইনে, যার এক পক্ষে ছিলেন আহলুল হাদিসদের পক্ষে মুআজ্জেম হোসেন সাইফি, আর এক পক্ষে ছিলেন হানাফি লাইনের রেজাউল করিম আবরার। সেখানে রেজাউল করিম আবরার উনি প্রমাণ করতে চাইলেন যে তাবিজ 2 প্রকার, একটা কোরআন হাদিসের তাবিজ আর একটা কোরআন হাদিসের বাইরের তাবিজ। তিনি আরেকটা জিনিস প্রমাণ করতে চাইলেন যে হাদিসে বলা আছে যে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা ঝুলাইলো সে শিরিক করলো। সে বলল কতগুলা আরবি অভিধানের উদাহরণ দিয়ে বলল, এখানে তামায়েম বলতে আরব দেশের লোকেরা ছোট ছোট পাথর ঝুলাইতো, সেইগুলাকে বোঝানো হয়েছে, তাবিজকে বোঝানো হয় নাই। কিন্তু আপনি ওই হাদিসের কি করবেন, যেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু ঝুলাইবে তাকে ওই জিনিসের প্রতি সুপর্দ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে শাইয়ান কি? শাই মানে কোনো কিছু, হ্যাঁ, কোনো কিছু, যাহা কিছু হোক, যে ব্যক্তি কোনো কিছু ঝুলাইবে তাকে তার দিকে সুপর্দ করা হবে, তার দায় দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন না। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর প্রতি ঈমান আনতে বলেন, এই আল্লাহর প্রতি ঈমান আনা মানে হলো অন্য সব কিছুর উপরে ঈমান আনাকে পরিত্যাগ করা। অর্থাৎ আমি এই একটা অষ্টধাতুর আংটি ঝুলাইলাম, এই সাদা পাথরটা আমাকে শত্রুর হাত থেকে রক্ষা করবে, এই কালো পাথরটা আমাকে জিন ভূতের আশ্রয় থেকে রক্ষা করবে, এই
অন্য অন্য কালারের এই পাথরটা আমার ব্যবসায় উন্নতি লাভ করাই দেবে, এই পাথরটা আমাকে ধনসম্পদশালী করবে, এই পাথরটা আমাকে সমাজে প্রভাবশালী করে দেবে, এই পাথর আমাকে সেই করবে এই করবে। এটা মহাশিরিক। এটার মাধ্যমে কারো ঈমান নষ্ট হয়ে যায়, কারণ এটা হলো গায়রুল্লাহর প্রতি ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা লাকুম কাইফা তাহকুমুন, ও কি তোমাদের কি হলো, তোমরা এই কেমন সিদ্ধান্ত দিতেছো? আফালা তাযাক্কারুন, তোমরা কি এত কোরআন হাদিসের আয়াত হাদিস থাকতেও উপদেশ গ্রহণ করবে না? আমলাকুম সুলতানুম মুবিন, তোমাদের কাছে কি কোনো সুস্পষ্ট প্রমাণ আছে? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কোনো কিতাব থাকে তাহলে তোমরা নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী হও। তোমরা যে বলতে আছো তাবিজে এই হয়, তোমরা যে বলতে আছো অষ্টধাতুর আংটিতে এই হয়, তোমরা যে বলতে আছো এইরকম বাসা বাড়িতে এরকম কিছু লেখে টানাই রাখলে জিন ভূতের আশ্রয় থেকে রক্ষা পাওয়া যায়, তোমরা যে দোকানে দোকানে এরকম আয়াতুল কুরসি লেখে প্রদর্শন করো, তোমরা যে বিভিন্ন কোরআনের আয়াত লেখে টানাই রাখো যেতে ব্যবসায় বরকত হইবে, কাস্টমার সব দড়ি দিয়ে বাঁধে এখানে নিয়ে আসবে, সেই কথার প্রমাণ দাও। কোন সাহাবী তার ব্যবসা কেন্দ্রে এরকম ঝুলাইছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে এরকম মাটির ঢাকনায় তাবিজ লিখে ঝুলাইছেন কিনা? এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান দিয়া বালি ছিটাইয়া মাটির মধ্যে লোহা গাড়িয়া তারপরে তার বাড়ি বন্ধক দিয়েছেন কিনা? একটা প্রমাণ দাও। আমলাকুম সুলতানুম মুবিন, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তোমাদের কিতাব নিয়ে আসো। নাকি তোমরা বলতে চাও, নাকি তোমরা বলতে চাও? আল্লাহ তাআলা বলেন, আমলাকুম আইমানুন বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাতি আন্না লাকুম লামা তাখায়্যারুন। আয়াতটা যদি বাংলা আপনারা বলতেন, আল্লাহ তাআলা বলতে আছে, নাকি তোমরা যা সিদ্ধান্ত দেবা ওইটাই শরীয়ত হয়ে যাইবে। তোমাদের বাপখানা দেখে মনে হয় যেন তোমরা যা সিদ্ধান্ত দিচ্ছ সেটাই শরীয়ত, তোমরাই যেন শরীয়তের হর্তাকর্তা মালিক, তোমরাই যেন আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। মানে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রেখো সাবধান, সৃষ্টি যার, বিধান চলবে তার। তাহলে তোমরা এই সমস্ত আয়াত জানার পরেও তোমরা নাকি বলতে চাইতেছো, নাকি তোমরা এইরকমই বুঝতে চাইতেছো, নাকি তোমরা সমাজে এইভাবেই প্রচার করতেছো আমলাকুম আইমান, নাকি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা আছে যে আল্লাহ তোমাদেরকে কোনো এক কালে ডেকে ওয়াদা করছেন বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, এবং ওই ওয়াদাটা হলো কিয়ামত পর্যন্ত লম্বা। ওয়াদাটা কেমন? মানে তোমাদেরকে একটা আল্লাহ তাআলা অথরিটি দিয়েছেন, এটা ভ্যালিডিটি কতদিন? কিয়ামত পর্যন্ত। আন্না লাকুম লামা তাখায়্যারুন, অর্থাৎ তোমরা যেটা ভালো মনে করবা ওইটাই শরীয়ত। বলেন নাউযুবিল্লাহ। আমাদের দেশের মানুষদের দিন ধর্ম এবং মানুষদের যে এই হুজুরগিরি যেটাকে বলা হয়, তাদের যে হুজুরগিরি, এই হুজুরগিরির ভাব দেখে মনে হয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন তাদেরকে একটা ওয়াদা দেওয়া হয়েছে যে হুজুর তুমি যা বলবা সেটাই শরীয়ত। বলেন নাউযুবিল্লাহ। এই জন্যই তো চারটা মাযহাব, এই জন্যই চারটা তরিকা, সেই চার তরিকার বাইরে আবার কি হাজারো তরিকা, সেই তরিকার মধ্যে আবার সিলসিলা, সিলসিলার মধ্যে আবার পরম্পরা, পরম্পরার মধ্যে আবার গরম করা, কত কিছু, ঠিক না? অথচ আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন বা তাফাক্কারুন। যাই হোক, আল্লাহ মাফ করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা আল আনআম তাআকিলুন, সূরা আল আনআম 153 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতি, যারা আরবি বোঝেন, সিরাত মানে রাস্তা, সিরাতি মানে আমার রাস্তা, সিরাতুক মানে তোমার রাস্তা, সিরাতুকুম তাদের তোমাদের রাস্তা, সিরাতুহুম তাদের রাস্তা, সিরাতুহা তার রাস্তা। তা আল্লাহ বলেন আন্না সিরাতি আমার রাস্তা। আল্লাহ কয়জন? আল্লাহর রাস্তা কয়টা? একটা। সব নবীর দাওয়াত কিরকম? সব নবীর দাওয়াত হলো একই রকম। কি? আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন।
যার আমি আপনার পূর্বে যত নবী রাসূল কি পাঠাইছি না কেন তাদের প্রত্যেকের কাছেই আমি একই রকম ওহী করেছি, যে সেই ওহীটা কি, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, সুতরাং তারই ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার দিকে খেয়াল করুন। আমার মতো একজন পাপী বান্দার যদি 12 বছরে তাবিজ না লাগে, আমার বাচ্চা কয়জনেরও তাবিজ লাগে না, আমার স্ত্রীরও তাবিজ লাগে না, আমার নিজেরও তাবিজ লাগে না, আমাদের সালাফি ভাইদের কারো তাবিজের প্রয়োজন আছে? বিশ্ব মুসলিম জনতার কোনো তাবিজের প্রয়োজন আছে? নাই। তাবিজ তো দূরের কথা, বৈধ জারফুকের কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? বলে যারা বৈধ জারফুকও গ্রহণ করে না, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করিয়া জারফুকও গ্রহণ করে না। সম্মানিত বলছি, তার মানে কি, জারফুক জায়েজ হইলেও এটা কিন্তু আল্লাহ তাআলার অত পছন্দের আমল না। হাদিসের ভাষায় বোঝা যায়, আল্লাহু আ'লাম। সম্মানিত উপস্থিতি, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ঈমান আনতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন মুসলিম না হয়ে মরবে না, মুসলিম হলেই মুমিন। মুসলিম অবস্থায় মরতে পারার কোনো নিশ্চয়তা নাই। একজন মানুষ মুসলিম হইল, ঈমান গ্রহণ করলো, কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না দুনিয়ার যে সে ঈমান নিয়ে মরতে পারবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কোন বান্দা নাই যে আল্লাহ তাআলার লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি সাক্ষ্য প্রদান করবে, সুম্মা মাতা আলা যালিক দাখালাল জান্নাহ। যে ব্যক্তি, এমন কোন বান্দা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মারা যাবে, সে জান্নাত ছাড়া আর কোথাও যাবে না। ইল্লা দাখালাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কোথাও সে যাবে না। অত্র হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহর কিছু কতিপয় শর্ত আছে, শর্ত ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। লা ইলাহা ইল্লাল্লাহর 8 বা 9টি শর্ত আছে। এই শর্তগুলো সবই আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করবেন, এছাড়া আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করবেন না। যদি বলেন শর্তগুলো আপনি কোথায় পাইছেন হুজুর, চালাকির আর জায়গা পান না, কোরআন হাদিসের কোথাও শর্ত নাই, তাহলে আমার কাছে প্রমাণ আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং তার সাথে কোনো শিরকের মিশ্রণ ঘটায় নাই, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত। অত্র আয়াতে আল্লাহ তাআলা শর্ত করছেন যে ঈমান আনার পর আর শিরক করতে পারবা না। ঈমান আনার পর শিরক করলে সেই ঈমান আর টিকবে না, টিকবে না। সম্মানিত উপস্থিতি, আর আগের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং তার উপরে মৃত্যুবরণ করবে, কেবলমাত্র সেই জান্নাতে প্রবেশ করবে। এখানেও একটা শর্ত পাওয়া গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হয়, এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হলে তার লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যে আমরা কথাটি শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কার জীবনে 13 বছর শুধুমাত্র ঈমানের দাওয়াত দিয়েছেন, কথাটা সত্য। কিন্তু এই ঈমানের দাওয়াত শুধুমাত্র 2-4খানা হাদিসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার 13 বছরের যে দাওয়াত, তার 13 বছরের এই দাওয়াতে তিনি অসংখ্য হাদিসের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে সাহাবায়ে কেরামকে ঈমান শিখিয়েছেন। সাহাবাদের মধ্যে একজন বর্ণনা করেন যে আমরা ছিলাম যুবক, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান শিখেছি কোরআন শিখার আগে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম কয়েকজন যুবক, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান শিখেছি কোরআন শেখার আগে। কিন্তু আমাদের সবকিছু কি উল্টো হয়ে গেছে না? আমরা আগে কোরআন শিখি, পরে ঈমান শিখি। ঈমান শেখার জন্য আমাদের কোনো তদবির নাই, ঈমান শেখার জন্য আমাদের কোনো তদবির নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ঈমানে মুজমাল এবং মুফাসসাল, এটা মূলত কোনো কোরআন হাদিসে এইরকম নাই যে ঈমানে মুজমাল আছে আর ঈমানে মুফাসসাল আছে। কিন্তু আমাদের দেশে লাল লাল লম্বা লম্বা সেপারার মধ্যে যে দেওয়া আছে ঈমানে মুজমাল আর ঈমানে মুফাসসাল,
এই কালেমা দুইটার মধ্যে যা বলা আছে তাতে কোনো দোষের কিছু নাই, কিন্তু ইমানে মুজমাল আর ইমানে মুফাসসাল নামে ইসলামের কোনো কালেমা নাই। বরং ইসলামের কালেমা সমূহের মধ্য থেকে ওখান থেকে দুইটা সেটিং দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে ইমানে মুজমাল আর ইমানে মুফাসসাল। মুজমাল শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত, আর মুফাসসাল শব্দের অর্থ হলো বিস্তারিত। ইমানে মুজমাল হলো আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এখানে বলা হয়েছে কি আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, কামা হুয়া, উনি যেভাবে আছেন, অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে আছেন আমি তার উপরে সেইভাবে ঈমান আনলাম। আল্লাহ তাআলার গুণ একরকম, আমি তারে মনে করলাম আর এক রকম, সেরকম না। আল্লাহ তাআলা যেভাবে আছেন আমি তার উপরে সেইভাবে ঈমান আনলাম। কিভাবে আছেন? বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার নামের মাধ্যমে এবং তার সিফাতের মাধ্যমে আমরা তাদেরকে যেভাবে জানতে পেরেছি, আমরা তার সিফাতের মাধ্যমে জানতে পেরেছি ওয়া হুয়া আলা আলাল আরশি, তিনি আরশের উপরে সমুন্নত। আমরা ওইভাবেই বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি না যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আমরা বিশ্বাস করি না আল্লাহ বাতাসের মতো, আল্লাহ গ্যাসীয় পদার্থের মতো সব জায়গায় থাকতে পারে। বলেন নাউযুবিল্লাহ। আমি আমার এলাকার এক হুজুরকে একদিন পরাজিত করতে পারছিলাম, আলহামদুলিল্লাহ। তাকে আধা ঘন্টা ধরে বুঝাইয়া শেষ পর্যন্ত বলছি যে পৃথিবীর যত নোংরা জায়গা আছে সে জায়গায় কি আল্লাহ আছে? বলতেছে না, সেটাই থাকতে পারে না। আমি তো সব জায়গায় যে বললেন এক জায়গা তো বাতাতেই গেল, তার মানে আল্লাহ তাআলা সব জায়গায় নাই। আল্লাহ তাআলা আছেন আরশের উপরে। এ ব্যাপারে অনেকগুলো বয়ান আছে কোরআন হাদিসে, সালাফদের বই আছে, পুস্তক আছে, যেখানে তারা 100-এর অধিক দলিল দিয়ে প্রমাণ করছেন যে আল্লাহ তাআলা আরশেই আছে। পৃথিবীর কোনো ফিকার কিতাবে নাই, হাদিসের কিতাবে নাই যে আল্লাহ তাআলা কোন একদিন জমিনে আসছেন। বলেন নাউযুবিল্লাহ। কারণ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি হলো আসমান জমিন ব্যাপৃত, বিস্তৃত, আর তার আরশ তো কুরসির চেয়ে অনেক বড়। এ কথা বুঝতেই চায় না। তারা বলবে আল্লাহ তাআলা সব জায়গায় আছে। তারপর আবার বলবে কি যে কুলুবুল মুমিনিনা আরশুর রহমান, মুমিন ব্যক্তির কলবটাই হলো আল্লাহর আরশ। বলেন নাউযুবিল্লাহ। আমার এক রিলেটিভ ছিল বরিশালের এক জায়গার মুরিদ। সে বলতো আল্লাহ তুমি আসমানে সামাই হও না জমিনে সামাই হও না। সামাই মানে আর কি করে? ধরে না। মুমিন বান্দার কলবে সামাই হইয়া দাও। আর আমাদের দেশে একটা আমল আছে কলব মোতাজ্জ করা, জানেন তো? কলব কি করে? মোতাজ্জ করে। কলব মোতাজ্জ করে কোথায়? কোন দিক? আমার কলব মোতাজ্জ আছে আমার বাড়ির দ্বারের পীর সাহেবের দিকে, বাড়ির কাছে পীর সাহেবের কলব মোতাজ্জ আছে তার বাবা হুজুরের দিকে, তার বাবা হুজুরের কলব মোতাজ্জ আছে তার দাদা হুজুরের দিকে, তার দাদা হুজুরের কলব মোতাজ্জ আছে মঈনুদ্দিন চিশতির দিকে, মঈনুদ্দিন চিশতির কলব মোতাজ্জ আছে আরবের কোন এক লোকের দিকে, তার কলব আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। সেইখান থেকে আল্লাহর ভয়ে যাইয়া কলবে কলবে আইসা আমার কলবেও নবী ইসবাতের ফায়েজ হাসিল হয়। হাসিল হয়। এরকম বাম দিকে খেয়াল করেন, বুকের বাম দিকে আছে কলব, হাঁটুর রক্তটা চাপে ধরেন জোরে, তারপরে ডান দিকে বলবেন লা ইলাহা, এইদিকে ধাক্কা দিয়া বলবেন ইল্লাল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। এই যে ইসলাম সহজ, আল্লাহর কাছে ভিডিও বাইক হলো চাইটা, এত কঠিন যে করলেন কি কারণে করলেন? এবং আপনাকে এই অধিকার কে দিয়েছে? আমার এক ভাই, সালাফি ভাই, ওপারে নদীর ওপার, উনি একটা দারুণ কথা বলছেন একদিন। উনি বলতেছেন যে আচ্ছা আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই যে নানা জাতীয় জিকির করি, এই জিকির তো আমরা পাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অর্থাৎ এই জিকিরের নাবিকে, এই জিকিরের নাবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে প্রত্যেকটা শরীয়তের যে একজন রাসূল থাকে, থাকে না? প্রত্যেকটা আমলের তো একজন নাবি থাকে। নাবি শব্দের অর্থ কি? নাবি অর্থ খবর দেনেওয়ালা।
হ্যাঁ, তাহলে আমাদেরকে এই খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সুবহানাল্লাহ বললে এত সওয়াব, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে এত এত সওয়াব। তিনি আমাদেরকে আরো খবর দিয়েছেন আল্লাহর কাছে চারটি বাক্য হলো প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এগুলা তো আমরা পাইলাম যে এগুলার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমরা যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করো, এটা নবী কিনা? এটার কোনো নবী নাই। তাহলে কি তোমরাই নবীর আসনে বসে এই হুকুমটা দিতে আছো? কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, সম্মানিত উপস্থিতি। তাই কালিমা যদি পড়েন তাহলে অর্থওয়ালা কালিমা পড়তে হবে, তারপর পরিপূর্ণ মুসলিম হতে হবে। যুদ্ধের মাঠে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরকে হত্যা করলেন, যিনি তার তরবারির সামনে এসে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক এরকম আমার তরবারির সামনে পড়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি তাকে হত্যা করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কেন তাকে হত্যা করলা? বলেন যে সে তো আমার ডরে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেন নাই যে কারো বুক ছিলে আমি দেখবো যে সত্যিকার অর্থে বলছেন না মিথ্যে বলছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে আমাদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এলাকায় গেলে যদি দেখতেন শুনতেন যে সেখানে আযান হয়, সেই কওমের উপরে তিনি আক্রমণ করতেন না। একখানা হাদিস আছে, যে ব্যক্তি মান আকালা যাবে হাতানা ওয়া ইস্তিকবালা কিবলাতানা মান সাল্লা সালাতানা ফাযালিকাল মুসলিম, যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করবে, যে ব্যক্তি আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করবে এবং আমাদের জবেহ খাবে, ফাযালিকাল মুসলিম, সাধারণভাবে সে মুসলিম, সাধারণভাবে সে মুসলিম। কিন্তু হিজবুত তাওহীদের সালাত কি আমাদের সালাতের সঙ্গে মেশে? হিজবুত তাওহীদ চেনেন? বিরিটানা ইমাম বাইজিদ খান পন্নী, কি ধরনের ইমাম? বিরিটানা ইমাম, নেটে আছে, সে বিড়িতে টানতে আছে, দেখা যায়। হ্যাঁ, সে বলতে আছে আল্লাহ আমাকে এই মুজিজা দান করলেন। বলেন নাউজুবিল্লাহ। মুজিজা দান করলে কি হয়ে যায়? নবী হয় না? তাহলে প্রকারাম তো সে নবী দাবি করছেন। হিজবুত তাওহীদ থেকে সাবধান। এই ভণ্ড, এই পাজি বাইজিদ খান পন্নী, আর এখন এদের হাল ধরছে তার জামাই মোহাম্মদ সেলিম। হিজবুত তাওহীদ, এদের মধ্যে তাওহীদের কিছু নাই, আছে বন্ডামি। তারা বলে কোরআনে বোরকার কথা নাই। আরে কোরআনে বোরকার কথা নাই, খালি কোরআনে তো জানাজার নামাজের কথাও নাই। আপনি বোরকা দিয়ে পর্দা করবেন না বড় ওড়না দিয়ে করবেন না কি দিয়ে করবেন, এটা আপনার ব্যাপার। আল্লাহ পর্দা করতে বলছে। আরে বেটা বোরকার কথা নাই, এই জন্য কি পর্দার কথা নাই? জুতা দিয়ে পিড়িয়ে তারপর এদেরকে বোরকার দলিল দিতে হইবে। সবাই কিন্তু দলিল দিলে হয় না, কিছু লোকের মাইরও দিতে হয়। তবে মারা না যায়, মাইরটি কিন্তু এইভাবে দিতে হইবে। কারণ বিচারের দায়িত্ব তো আমরা কেউ নিতে পারি। আমাদের দেশে যে গণপিটুনি হয়, এটা কিন্তু জায়েজ নাই। ইসলামী শরিয়াতে বিচার নিজের হাতে তুলে নেওয়া এর কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে নিন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটা জানতে বলছেন। তার উপরে নাযিল হয়েছে শরিয়াত, তার উপরে নাযিল হয়েছে রিসালাত, তার উপরে অর্পিত হয়েছে দায়িত্ব যে তুমি মানুষকে বলো আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য উপযুক্ত কেউ নাই। সেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতেন, বললেন যে আপনি জেনে নিন, ভালো করে হৃদয়ঙ্গম করেন, উপলব্ধি করেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা যাবে এই কথা জেনে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, সে জান্নাতি হবে। সম্মানিত উপস্থিতি, এই কালেমার অর্থ এবং মর্ম না জানার কারণে অনেকে মুসলমান হইয়াও ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। এমন তন্ত্রমন্ত্র এবং মতবাদের সে পূজা করে, এমন তন্ত্রমন্ত্র এবং মতবাদের সে অনুসারী, এবং তার জন্য তার সময়, শ্রম এবং অর্থ ব্যয় করে যেটা সম্পূর্ণ কোরআন হাদিস এবং ইসলামের সাথে সাংঘর্ষিক। তারপরও সে শবে বরাতে হাজির, তারপরও সে শবে কদরে হাজির, জুম্মাতেও হাজির, আছে না?
তা আল্লাহ তাআলা সূরা মুজাদালা এর লাস্টের আয়াতে বলছেন যে হে নবী, তুমি এমন কোন সম্প্রদায়কে পাবে না যে আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস রাখে তারপর আল্লাহ বিরোধী এবং রাসূল বিরোধী ব্যক্তিদের সঙ্গে সংস্পর্শ সংসর্গ বজায় রাখে। ঠিক না? আল্লাহ বলেন আমি তাদের অন্তরে ঈমানকে লিখে দিয়েছি। উলাইকা হিজবুল্লাহ, তারাই হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলই হলো সফল কাম সাধ্য। কাফেররা মনে করে মুসলমানদেরকে মেরে তারা খুব লস করে দিতেছে। আসলে মুসলমানরা যদি সঠিক ঈমানের তালিম নিতে পারে তাহলে তারা মরলেই জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। যদি কেউ শিরিক মুক্ত অবস্থায় এই জীবন পরিত্যাগ করতে পারে তাহলে সে মৃত্যুবরণ করলেই জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ওয়া হুয়া ইউশরিক বিল্লাহি দাখালান নার, যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে যাবে। ওয়া মান মাতা ওয়া হুয়া লা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে সে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইজন্য বাজারে একটা বই আছে, আর যাদের অ্যান্ড্রয়েড সেট আছে তারা বাংলা হাদিস নামে একটা অ্যাপস আছে, এই বাংলা হাদিস অ্যাপসের মধ্যে দেখবেন একটা অধ্যায় আছে শিরক, কুফর এবং বেদাত। শিরক, কুফর এবং বেদাত এই চ্যাপ্টারের মধ্যে গেলে পাইবেন একটা বই, মোস্তাফিজুর রহমান মাদানী, উনি হয়েছেন লেখক। বইটার নাম হলো ছোট শিরক ও বড় শিরক। ছোট শিরক ও বড় শিরক, মোটামুটি 150-200 পাতা হবে। এখানে বড় 36টা শিরকের সম্পর্কে আলোচনা করা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই বইটা আমি মনে করি আপনাদের সকলেরই পড়া উচিত, বারবার পড়া উচিত। 36 প্রকার শিরিক সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে, এবং ছোট শিরিকের অনেক প্রকার এবং গোপন শিরিকের অনেক প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। এই বইটা সবাই পড়বেন, যাদের অ্যান্ড্রয়েড সেট আছে তাদের সুবিধা, আর যারা নাই তারা কিনবেন। সম্মানিত উপস্থিতি, মসজিদুল হারামের অনেকজন ইমামের মধ্যে একজন ইমাম হলেন আবু সম আব্দুল জহের নুরুদ্দিন। উনি বলছেন যে 1999 জনকে আবারও কালিমার দাওয়াত দিতে হবে। শব্দের কালিমার দাওয়াত নয়, বরং অর্থের কালেমার দাওয়াত। কালেমার অর্থটা কি? এই কালেমা গ্রহণ করার পরে আপনার জন্য কি কি হারাম হয়ে যায় এবং কি কি আপনার জন্য হালাল হয়ে যায়। কালেমা গ্রহণ করার আগে আবু বকর, ওমর, ওসমান যে সমস্ত কর্মকাণ্ড করতেন, কালেমা গ্রহণ করার পর ওই কাজ কি করতেন? তাহলে আমাদের কালেমাটা কেমন হওয়া উচিত? এই কালেমা গ্রহণ করার পরে আমাদের জন্য কিছু জিনিস হারাম হয়ে যাইবে আর কিছু জিনিস আমাদের জন্য হালাল হবে। তা আমার কালেমা আপনার কালেমার মাধ্যমে হালাল হয় না, হারামও হয় না। অ্যাজ ইউজুয়াল যেভাবে চলতে আছি সেইভাবেই আমরা চলতে আছি, যে আমি যেমন আছি তেমন রব। আছে না একটা গান, যেমন আছি তেমনই থাকবো, আমি কোন রকম চেঞ্জ হব না। তাহলে এই চেঞ্জ না হওয়াটা কি কালেমার অর্থ মর্ম, এর শিক্ষা? কালেমার শিক্ষাটাই হলো যে তার সবকিছু চেঞ্জ হয়ে যাইবে। হ্যাঁ, কালকেও যে মূর্তির পক্ষে ছিল আজকে সে মূর্তির বিপক্ষে, কালকে যে গায়রুল্লাহর পক্ষে ছিল আজকে সে আল্লাহর পক্ষে। এই কালেমার কারণে বাপ সন্তানের সঙ্গে যুদ্ধ করছেন এবং সন্তানকে হত্যা পর্যন্ত করছেন এই কালেমার কারণে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম গ্রহণ করলেন, করার পরে ওনার মা এবার কি করলেন? খানা পিনা বন্ধ করে দিলেন, যে তুমি ইসলাম থেকে ফেরত না আসা পর্যন্ত আমি আর খাবার গ্রহণ করব না। ওই সাহাবী বলেন, হে মা শোনো, তোমাকে আল্লাহ তাআলা যদি 1000 বার জীবন দান করেন আর প্রত্যেকবারই যদি তুমি ওই যে ওটাকে বলা হয় অনশন, তুমি যদি অনশন করো আর মারা যাও, আবার আল্লাহ তোমাকে জীবিত করে, আবার তুমি অনশন করো আর মারা যাও, আমাকে মুসলমান থেকে ফিরাইয়া আনার জন্য এরকম 1000 বারও যদি তুমি করো, আমি কিন্তু ইসলাম ছাড়তেছি না। বলুন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে আমরা একটা ভূমিকা প্রদান করলাম কালেমার শর্ত, অর্থ এবং দাবি, এবং এই কালেমা কিসে কিসে ভঙ্গ হয়, কিসে এর মজবুতি আসে, এবং কালেমার রুকুন কি এবং তার বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য আপনাদের প্রতি আহ্বান রইল। কালেমার প্রচলিত ভুল অর্থ বাদ দিয়া এমন একটি অর্থ করতে হবে যাতে হক ইলাহা এবং বাতিল ইলাহা আলাদা হয়ে যায়। বিধর্মীরা মুসলমান হলে আমরা খুশি হই, কিন্তু মুসলমানদের দেশে
যারা দলে দলে কাফের হয়ে যাচ্ছে, যারা আকীদাগ্রস্ত হচ্ছে, যারা ঈমান এবং ইসলামের খবর না জানার কারণে জাহান্নামী হয়ে মারা যাইতেছে, তাদের ব্যাপারে আমাদের কোনো তৎপরতা নাই, চিন্তা নাই, পরিকল্পনা নাই। রাজনীতির মধ্যে অনেক টার্ম আছে, অনেক ফর্মুলা আছে যা ঈমান এবং ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। হ্যাঁ, আমরা মুসলমান হইয়া সেইগুলোর সঙ্গে জড়িত আছি, তারপরও আমরা মুসলিম। এইভাবে সালাত পরিত্যাগের মাধ্যমেও ঈমান ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে, বরং ভঙ্গই হয়ে যায়, কিন্তু সে ব্যাপারে আমাদের কোনো খবর নাই, তারপর আমরা মুসলিম। জাহেলি যুগের আরব পণ্ডিতরা আরবি জানার পরেও এই কালেমা তাদের কাছে একটি আশ্চর্যজনক কালেমা হিসেবে লেগেছে। কেন? কারণ তারা অর্থ জানতো, তারা জানতো যে এই কালেমা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের যে সমস্ত ধর্ম কর্ম রেওয়াজ রসমের কারণে এই সমাজে আমাদের মূল্য বেড়েছে, যে সমস্ত আমল আখলাকের কারণে এই সমাজে আমরা এখন নেতৃত্বের আসনে আসীন হয়েছি, এই কালেমা যদি মুহাম্মাদের হাতে আমরা গ্রহণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের আর আগের কর্তৃত্ব নেতৃত্ব কিছুই থাকবে না। এই জন্য তারা আশ্চর্য হয়ে বলতে আছেন, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি, তিনি কি আমাদেরকে অনেক মাবুদ থেকে বিতাড়িত করে এক মাবুদে আমাদেরকে কেন্দ্রীভূত করতে চায়? ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো একটা মারাত্মক কথা। সমাজের নেতৃস্থানীয়রা, সমাজের নেতৃস্থানীয়রা এই জন্য এই কালেমা স্বীকার করতে চায় নাই। সম্মানিত উপস্থিতি, যখনই তাই তারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পাইতো, তখন তারা মনে করত আমাদের সাজানো সমাজ, আমাদের এই প্রার্থনা, আমাদের এই প্রথা রেওয়াজ রীতিনীতি, আমাদের এই সাজানো সংসার, আমরা এই যে প্রকৃতির অনুসরণ করি, মন করা ইবাদত করি, এই সব কিছুই ছাড়তে হবে, এক আল্লাহর রশি গলায় লাগাইতে হইবে। আল্লাহ যা বলবেন তা করতে পারবো, যা মানা করবেন তা আমরা করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে বলেন যে তারা এমন, যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা অহংকার করে। কি করে? অহংকার করে। তারা বলেন, ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। তারা বলে যে আমরা কি আমাদের উপাস্যদেরকে, আমাদের মাবুদদেরকে পরিত্যাগ করব একজন পাগল কবির কথায়? বলেন নাউযুবিল্লাহ। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।